মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। সেদিনকে আসছিলাম, ম্যাডাম না করছিল। আমি ভাবলাম যে যদি কিছু টাকা টুকা দিয়ে উনি তখন আমাকে একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। তখন আমি বললাম যে দেখো তো কে আছে। আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি। এই জন্য আমি আমার নিজে আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তখন আমার কর্মচারীরা খেতে গেছে। তখন বললাম যে ফোন করো, আসুক। তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব, উনি আসলো, আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো। আসার পরে আমার ড্রাইভার ছিল, আরও কর্মকর্তা ছিল। তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি 8 লাখ টাকা এনেছি, তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হলো। তখন আমার কর্মচারীদেরকে, অফিসের কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন। তা ব্যাগটা ওনাকে বলতেছে যে ওরা বলতেছে যে আপনি খোলেন, আমরা ব্যাগটা দেখি। ব্যাগটা খুলতে গিয়ে একটা প্যাকেট, সেটা মানুষ গিফট দেয় না, সেই গিফটের মতো। সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না, বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছে, একটা গিফট নিয়ে আসছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি আবার তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম, পুলিশ কমিশনার স্যারকে। কমিশনার স্যার একজনের নাম্বার দিল, আমি ওসিকে ফোন করলাম, উনি আরেকজনের নাম্বার দিল। এইভাবে সবার সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো। তারপরে তো এখন আপনারা তো এখন আসছেন সবাই। এই রুমের টাকাগুলো এখানে কেন, এই রুমে কেন? আমার ব্যাগে ছিল। আমি তো বললাম না যে আমি 2 কারণে আসছি, যে বিলটা যদি হয়, আবার আমার যদি চিকিৎসা করার জন্য আসছি। 2টা কারণে আসছি। এটা প্রকাশ পাইলো কিভাবে যে আপনি টাকা নিয়ে আসছেন? আমি ম্যাডাম সেদিনকে আসছিলাম, ম্যাডাম না করছিল। আমি ভাবলাম যে যদি কিছু টাকা টুকা দিয়ে আজকে প্রকাশ পাইলো কেমন করে যে আপনি টাকা নিয়ে আসছেন? ওই বললাম উনি একটা মোবাইল নিয়ে আসছে, যে মুখে না বলে ম্যাডাম বললাম যে ম্যাডাম একটু মেসেজ দেয়।